নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। আজকের সবচেয়ে বড় খবর, এবার সন্দেশখালী নিয়ে নতুন মোড় ঘুরিয়ে দিয়েছেন রাজ্য রাজনীতিতে। এবার নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার সন্দেশখালী নিয়ে রাজ্যে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। শেখ শাহজাহান এবার তৃণমূল সরকারকে ডোবাতে বসেছে। শেখ শাহজাহানের পাশে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি সহ বিভিন্ন দলের নেতারা। কারণ শেখ শাহজাহান এবং শিবু হাজারার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চলছে সন্দেশখালী এলাকায়। এই বিক্ষোভে সামিল সন্দেশখালীর মহিলারা, তারা ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন তাদের উপর দিনের পর দিন নির্যাতন করা হতো। এই অভিযোগ পুলিশ প্রশাসনকে জানানো হলেও তাতে কোনো কাজ হয়নি। যখন শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে, তখন একটিও কথা বলেননি মুখ্যমন্ত্রী। অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রথমে ইডি ঢুকিয়ে দিয়েছে, তারপর সন্দেশখালীতে গোলমাল পাকানোর জন্য আরএসএস, বিজেপি ও সিপিএমকে কাজে লাগানো হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে গ্রেপ্তারি শুরু হয়ে গিয়েছে, তবে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে সে ব্যাপারে তিনি কিছু বলেননি। শেখ শাহজাহানই তৃণমূল সরকারকে ডোবাতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেও তাতে কোনো লাভ হবে না। রাজ্যে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। ইতিমধ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা হয়েছে। সেই ভয়ঙ্কর রিপোর্ট জমা পড়েছে রাষ্ট্রপতির কাছে। গতকাল এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার তিনি কিন্তু একেবারেই মোড় ঘুরিয়ে দিয়েছেন। তিনি কড়া চাঞ্চল্যকর রিপোর্ট তুলে দিয়েছেন রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি এবার কি সিদ্ধান্ত নেবেন? আগামী দিনে বাংলায় কি হতে চলেছে? রাষ্ট্রপতি শাসন কি জারি হতে চলেছে? বাংলায় ৩৫৬ ধারার দাবি দীর্ঘদিন ধরেই তুলে আসছে বিরোধীরা। এবার সন্দেশখালী কাণ্ডে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আইন শৃঙ্খলার অবনতি হয়েছে রাজ্যে। সন্দেশখালী ঘিরে রেখেছেন সশস্ত্র পুলিশ বাহিনী। কার্যত বাসের দুর্গ বানিয়ে ফেলেছেন রাজ্য সরকার। সন্দেশখালীতে কেন্দ্রীয় মন্ত্রী দূরে থাক, কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। তার সাথে সাথে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বিস্ফোরক দাবি করলেন, তাতে কিন্তু হইচই পড়ে গেছে গোটা রাজ্য রাজনীতিতে। এসসি কমিশন অরুণ হালদার সংবাদ মাধ্যমের সামনে বারবার অভিযোগ তুলেছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে। বাংলার সেই ভয়ঙ্কর রিপোর্ট জমা পড়েছে রাষ্ট্রপতির কাছে। তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি স্পষ্ট জানান, রাজ্যে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী সন্দেশখালী এলাকায়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলে রাজ্যের স্বার্থে রাজ্য পুলিশের সাথে সহযোগিতা করবেন। শেখ শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তার করার জন্য রাজ্যকে সাহায্য করবে। তিনি আরো বলেন, বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের উপর এমন অত্যাচার করা হচ্ছে যা লজ্জাজনক বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। গত কয়েকদিন হয়ে গেল উত্তপ্ত সন্দেশখালী। নতুন করে শাহজাহান শিবুর গ্রেপ্তারি নিয়ে আতঙ্কে ঘুম উড়েছে সেখানকার মহিলাদের। প্রশ্নের মুখে স্থানীয় পুলিশ প্রশাসন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে সব রকম সাহায্যের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মমতা সরকার যদি পরিস্থিতি সামাল দিতে না পারে, তাহলে কেন্দ্র সরকার সব রকম সাহায্যের জন্য তৈরি আছে। অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের আগে কি রাজ্যে জারি হতে চলেছে কেন্দ্রীয় শাসন? রাজ্যের হাত থেকে কি ক্ষমতা কেড়ে নিতে চলেছে কেন্দ্র? এই প্রশ্নগুলি এবার উঠেছে রাজ্য রাজনীতিতে। তবে রাষ্ট্রপতির কাছে সন্দেশখালী পরিস্থিতি নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য জমা দিয়েছেন জাতীয় তফসিলি কমিশন, তাতে জোর জল্পনা শুরু হয়েছে। রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। রাজ্যে কি এবার রাষ্ট্রপতি শাসন শুরু হবে? পুরোটাই নির্ভর করছে রাষ্ট্রপতির উপর। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।